আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন রেসিপি তোমাদের আগে কেউ দেখায়নি। এত অল্প উপকরণে খুবই স্বাস্থ্যকর একটা খাবার। এটা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, বিকেলের নাস্তায়, যে কোনো সময়। একদম ঘরোয়া সিম্পল উপকরণে এই রেসিপিটা আজকে তৈরি করব। আমার ঘরে অনেক দিনের চিড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কি আর করব, তাড়াতাড়ি ঝটপট রেসিপি মাথার মধ্যে এসে গেল। চিড়াগুলো আমি সুন্দরভাবে ধুয়ে জালিতে উঠাইছি। এখন দেখেন আমার এখানে কি কি লাগবে। আমি নিয়েছি কিউব করে আলু কেটে, কিশমিশ, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, আর এখানে আছে নারকেল। এগুলো দিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে আগে রসুনটা দেবো, তারপরে দিয়ে দেবো আদা। আদা দেওয়ার পরে একটু ভাজা হলে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা একটু সুন্দরভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো কিউব করে কেটে রাখা আলুটা। আলুটা একটু লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে অনেকক্ষণ আমি ভাজবো, আলু যতক্ষণ সিদ্ধ না হবে। চোখের পলকে এই রান্নাটা হয়ে যাবে। বাচ্চাদেরও স্বাস্থ্যসম্মত খাবার হবে, আর সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আলুটা দেখেন আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, এরপরে দিয়ে দেবো নারকেলের পালা, নারকেলটা দিয়ে দেবো। দিয়ে দিলাম কিশমিশ। এগুলো একটু তেলে ভেজে নেব। নারকেলটা তেলে যখন ভাজা হবে, কি যে একটা সুন্দর ঘ্রাণ, ঘরটা ভরে যায় ঘ্রাণে। এটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে দেখেন চিড়াটা কত সুন্দর ঝরঝরা, দিয়ে দেবো চিড়াগুলা। চিড়াগুলো দিয়ে সুন্দর করে আমি এখন এটা ভাজা ভাজা করব, ঝুরঝুরা করে। চিড়াটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, ধুয়েই সাথে সাথে উঠিয়ে জালিতে রাখতে হবে। দেখেন কত ঝরঝরা। নরম হয়ে গেলে কিন্তু এই পোলাওটা ভালো হবে না। এখন দিয়ে দিলাম লবণ, সামান্য চিনি, আর গিয়ে চাট মশলা। চাট মশলাটা দিলে একটু স্বাদটা ভালো হবে, এই জন্য। না দিলে আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি সুন্দরভাবে একেবারে ঝুরঝুরা করে ভেজে নেব চিড়াগুলা। এত মজা খেতে, বাচ্চারা একবারে ইউনিক একটা জিনিস পেয়ে মহা খুশি হবে এই খাবারটা পেয়ে। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে চিড়া। আর যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে একবারে নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, আর লেগে যাবে কড়াইয়ে। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। রান্নাটা আপনার মেধা দিয়ে, আপনি ঘরে যা আছে তাই দিয়েই সুন্দরভাবে রেসিপি তৈরি করে ফেলবেন। এত কে কেমন রান্না করলো, কার সাথে কি দেয়, নিজে এক্সপিরিয়েন্স করতে হয় কার সাথে কি। আমি তো তাই করি, ঘরে থাকা উপকরণ দিয়েই আমি সুন্দর রেসিপি তৈরি করার চেষ্টা করি।